বই পড়ি, তার মধ্যে কিছু বই আমাদের মনে গভীর দাগ কেটে যায়। আজ এইরকমই একটি ক্লাসিক উপন্যাস সম্পর্কে আপনাদের বলবো। নমস্কার, আমি অন্বেষা, নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে উপন্যাস সম্পর্কে বলছি তা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, বিমল করের লেখা অসময়। বিমল কর এই উপন্যাসটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এটি আনন্দ থেকে প্রকাশিত, বর্তমানে এর মূল্য 500 টাকা। এটি আলাদা করে বইটি পাওয়া যায়, তবে বিমল করের উপন্যাস সমগ্র 5ম খণ্ডে এটি সংকলিত হয়েছে। আমি সেখান থেকে এই উপন্যাসটি পড়েছি। মূলত সমাজ, সম্পর্ক, মনস্তত্ত্বের উপর ভিত্তি করে লেখা তার উপন্যাসগুলি গভীর ভাবনার উদ্রেক করে। এই উপন্যাসটিও তার ব্যতিক্রম নয়। এই উপন্যাসটির মূল আকর্ষণ হলো এটার লেখনী। এটা উত্তম পুরুষে লেখা হয়েছে। এখানে প্রতিটি চরিত্র নিজেই নিজের জীবনের ঘটনা ব্যক্ত করেছে। মূলত মোহিনী, অবিন, সুহাস, জ্যাঠামশাই এবং সচিপতি ও আয়না, এই চরিত্রগুলি এই উপন্যাসের মূল চরিত্র। মোহিনীর জীবনকে কেন্দ্র করে এই উপন্যাসের গল্প আবর্তিত হতে থাকে। মোহিনীর জীবনে অবিনের অসময়ে প্রবেশ, কিংবা সচিপতি ও তার পরিবারের উপর অসময়ে মৃত্যুর করাল ছায়া, সঠিক সময়ে জ্যাঠামশাইয়ের নীরবতা ও অসময়ে সেই নীরবতার জন্য আফসোস, এ সবই এই গল্পের নামকরণটিকে সার্থক করেছে। এরপর আসা যাক গল্পের বিষয়বস্তু। মোহিনী যৌথ পরিবারে বড় হয়েছে। মোহিনী জ্যাঠামশাই আয়না এখন থাকে বিহারের, অবিভক্ত বিহারের একটি গ্রামে, অর্থাৎ এরা প্রবাসী বাঙালি। মোহিনীর ভাই সুহাস কলকাতায় চাকরি করে। সুহাস ও তার বন্ধু অবিন ঘরে ফিরছে। সুহাস কোনো দায়িত্ব ঘরের পালন করে না, মোহিনী সব দায়িত্ব পালন করে। প্রথম জীবনে মোহিনী ও সচিপতির একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু সচিপতি ও মোহিনীর বিয়ে হয় না। ঘরের থেকে ঠিক করা পাত্রের সাথে মোহিনীর বিয়ে হয়ে যায়, কিন্তু মোহিনীর স্বামী ছিল দুশ্চরিত্র। সেখান থেকে মোহিনী চলে আসে। এরপর মোহিনী তার চারিদিকে একটা প্রাচীর গড়ে তোলে। অবিন নামক ঝড় হঠাৎ মোহিনীর জীবনে এসে উপস্থিত হয়। এই অবিন নামক ঝড় কি পারল মোহিনীর এই প্রাচীরকে ভেঙে ফেলতে? তার জন্য আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। উপন্যাসটির বিষয়বস্তুগুলি অসাধারণ নয়, কিন্তু এই উপন্যাসের ভাষা, গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাঠককে মুগ্ধ করে। এটি একটি পেজ টার্নার উপন্যাস। অনেক উপন্যাস আছে যেগুলি পাঠককে বেঁধে ফেলে। একবার পড়ে এই উপন্যাসের স্বাদ পাওয়া যায় না, বারবার পড়তে ইচ্ছে করে। এটি এইরকমই একটি উপন্যাস। আমার পড়া শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে এটি অন্যতম। এটির রেশ এখনও আমার রয়ে গেছে। এই গল্পে প্রত্যেকটি চরিত্রই অসাধারণ। তার মধ্যে অবিন চরিত্রটি আমার খুব ভালো লেগেছে এবং পাঠককেও এই চরিত্রটি মুগ্ধ করবে। আমি বই থেকে কয়েকটি লাইন পড়তে চাই। কিন্তু তোমার যাই থাক, আমার যে উপায় নেই,
সাধ্য নেই, যখন আমার বেলা ছিল তুমি তো আসোনি, এই অসময়ে তুমি আমার কাছে কিছু চেও না। কি অসাধারণ লাইন! এরকম গল্পে বহু লাইন আছে যেগুলো আপনাদেরকে মুগ্ধ করবে। আমার ভিডিওটির কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।